রামনগর এক ব্লকের মৎস্য দপ্তরের তরফ থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও বঙ্গীয় মৎস্য যোজনার গাড়ি প্রদান। রাজ্য কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে মৎস্যজীবীদের সুবিধার্থে একটি বিশেষ প্রকল্প। মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে আকর্ষণীয় ভর্তুকি সমেত নতুন প্রকল্প বঙ্গ মৎস্য যোজনা রাজ্য সরকারের। মাছ চাষের সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রজেক্টে সাধারণ মৎস্যজীবীরা 40% এবং মহিলা SC/ST সম্প্রদায়ের মৎস্যজীবীরা 60% ভর্তুকি পায়। মৎস্যজীবীদের জন্য এত বিপুল পরিমাণে সাবসিডি কোনো প্রকল্পে নেই, তাই বঙ্গ মৎস্য যোজনা রাজ্যের মৎস্যজীবীদের কাছে খুবই আকর্ষণীয় প্রকল্প হতে চলেছে বলেই মৎস্য দপ্তরের অফিসাররা মনে করছেন। ব্লক থেকে যেসব আবেদন আসবে সেগুলো খতিয়ে দেখে অনুমোদন করে এক বিশেষ কমিটি এই প্রকল্পেই মৎস্যজীবীরা বিপুল পরিমাণ সরকারি ভর্তুকি নিয়ে নতুন প্রজেক্ট বানাতে পারবেন। নিজস্ব শেয়ার বাবদ মৎস্যজীবী ব্যাংক ঋণ নিতে পারেন, কম সুদে সেই ঋণ শোধ করতে হবে। বঙ্গ মৎস্য যোজনায় মাছ চাষের জন্য পরিকাঠামো বানানো যাবে। মাছ চাষের জন্য জলাশয় তৈরি আনুষঙ্গিক খরচ বাবদ 25 লক্ষ টাকার প্রজেক্ট রয়েছে। উপভোক্তা মহিলা SC কিংবা ST সম্প্রদায়ভুক্ত হলে এককালীন 15 লক্ষ টাকা ভর্তুকি পাবেন। দেশের আর্থিক উন্নয়ন মৎস্য চাষ একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। ভারত নদীমাতৃক দেশ হওয়ার মৎস্য চাষে উন্নতির সম্ভাবনা প্রবল। সেই বিষয়টিকে বিবেচনা করেই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। রামনগর এক ব্লকের মৎস্য দপ্তরের তরফ থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও বঙ্গীয় মৎস্য যোজনার গাড়ি প্রদান। রাজ্য কেন্দ্র সরকারের ম্যাম, আজকে রামনগর 1 নম্বর ব্লক থেকে মৎস্য দপ্তরের তরফ থেকে আজকে গাড়িগুলো করা দেওয়া হলো। এই স্কিমে কতজন এই উপভোক্তারা এই পরিষেবা পেলেন? এই স্কিমে আমাদের রামনগর 1 ব্লকের অন্তর্গত প্রায় 16 জন উপভোক্তা এই পরিষেবা পেলেন। হ্যাঁ, কি স্কিম আর কত টাকার প্রজেক্ট? এটা আমাদের ওই ইনসুলেটেড ভেহিকেলের একটা স্কিম, 20 লাখ টাকার একটা স্কিম, যেখানে আমাদের মহিলা উপভোক্তাদের প্রায় 60% সাবসিডি দেওয়া হচ্ছে। আর এখানে বিভিন্ন রকম উন্নতিতে, যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন নির্দেশ আছে যে মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন রকম স্কিম ইমপ্লিমেন্টেশন চলছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের বিভিন্ন মহিলা উপভোক্তা যেভাবে এই কাজে এগিয়ে আসছেন, তো আশা করি এটা খুবই একটা ভালো ইম্প্যাক্ট করবে। এটি উপকূলবর্তী এলাকা মৎস্যজীবীরা এই ধরনের পরিষেবা পাচ্ছে, কতটা উপকৃত হবে তারা তাদের কর্মজীবনে? রামনগর 1 সবসময় মৎস্য দপ্তরের দিক থেকে অনেকটাই এগিয়ে বাকি বিভিন্ন ব্লকের তুলনায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের অন্যান্য 24টা ব্লকের তুলনায় এই ব্লক মানে মৎস্য ডিপার্টমেন্টের দিক দিয়ে বিভিন্ন কাজের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। সেখানে এইরকম একটা স্কিম, যেখানে 16টা এরকম ভেহিকেল 20 লাখ টাকার একটা দেওয়া হচ্ছে এবং এখানে বিভিন্ন মহিলা উপভোক্তারা রয়েছেন। আশা করি এনাদের বিভিন্ন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে এটা অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী এতটুকু করছেন বা এই সরকারিভাবে এতটুকু ছাড় দেওয়া হচ্ছে, তো এই নারীদের কর্মসংস্থানের যে এই যে অগ্রগতি হচ্ছে, এটা কতটা ইতিবাচক বলে মনে করছেন? এটা একটা সূচনা হলো, আগেও অনেক কিছু হয়েছে, এটা একটা সূচনা। এই দিক দিয়ে এবার মহিলারা এই প্রফেশনেও আপনারা যুক্ত হলেন, এই বিজনেসেও যুক্ত হলেন। এবার আগামী দিনে তারা আরও অনেক এগিয়ে যাবেন ও আগামী দিনে আরও বিভিন্ন রকম স্কিম আশা করি আমরা দেখতে পাবো। জোরে বলুন। মানে আপনার নাম? আচ্ছা, বঙ্গ মৎস্য যোজনার যে এর অন্তর্গত আপনারা এই যে গাড়ি নিলেন, এই সুবিধা পেয়ে কতটা খুশি বা কি বলবেন? তো নিশ্চয়ই এই যে চুরি টুরিগুলো হয় এগুলোর জন্য তো নেওয়া খুশি তো অবশ্যই, একটা গাড়ি হয়েছে নিজের। এই যোজনার মাধ্যমে সরকারিভাবে ছাড় পেলেন, মানে মহিলা হিসেবে 60% ছাড় পেলেন, এটা আপনাদের বিজনেসের ক্ষেত্রে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? এটা তো আছে নিশ্চয়ই, না হলে মেয়েদের নামে কেন করা অসুবিধা দিয়েছে বলে। মুখ্যমন্ত্রী এই যোজনাটাকে কি বলবেন? খুবই ভালো, বড় বাবা দেব যে মেয়েদের জন্য একটা ভেবেছে। ছেলেরা যেহেতু ওয়াইফদের নামে করতে পেরেছে, সেজন্য বলবো খুবই ভালো হয়েছে। আপনার নাম? আজকে রামনগর 1 পঞ্চায়েত সমিতির তরফ থেকে আপনাদের মৎস্য দপ্তরের তরফ থেকে বিশেষ পরিষেবা প্রদান করা হলো বঙ্গ মৎস্য যোজনা, গাড়ি পেলেন, কি বলবেন, কতটা খুশি আপনারা? এই গাড়ি পেয়ে আমরা প্রচুর খুশি হয়েছি এবং রাজ্য সরকার একটা বঙ্গজীবীদের মৎস্যজীবীদের ছাড় 12%, তাই এতে আমাদের খুব উপকৃত হয়েছে। আমরা মৎস্যজীবী খুব আনন্দিত।
এখানে মহিলারাও প্রচুর ছাড় পেয়েছে, পুরুষরাও ছাড় পেয়েছে। এতে আপনাদের বিজনেসে কতটা লাভ হবে, কতটা সুবিধা হবে? খুব ভালো লাভ হবে, মানে অনেক সুযোগ সুবিধা হবে, মাছটা কোনো আর সুরক্ষিতভাবে মাছটা নিয়ে যাওয়া যাবে। সুরক্ষিতভাবে আসবে, যাতায়াত করবে এইভাবে, মানে মাছের ইটা আগে যেভাবে ব্যবসা করতেন বা এখন ওই গাড়িটা পেয়ে এই আগের থেকে এখন আগের থেকে তুলনায় অনেক কত উন্নত। কতটা পাবে? আগের থেকে উন্নত। আপনার নাম? গণেশ চন্দ্র মাঝি। তো আজকে রামনগর ১ নম্বর ব্লকের তরফ থেকে এখানে মৎস্য দপ্তরের এই যে বিশেষ পরিষেবা প্রদান করা হলো, কি বলবেন বা কতজনকে পরিষেবা প্রদান করা হলো? আমাদের এই মৎস্য দপ্তর থেকে ইতিপূর্বে অনেক গাড়ি আমরা দিয়েছি, কিন্তু এটা মনে রাখবেন এটা পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা রামনগর ১ নম্বর ব্লকে। আমাদের পশ্চিম মেদিনীপুর যেমনি আছে তেমনি রামনগর পূর্ব মেদিনীপুর জেলাও আছে। আমাদের ১৬ জন মৎস্য আরোহী নয়, মৎস্যের সঙ্গে ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, মৎস্য আহরণ করে যারা ট্রান্সপোর্ট করেন, তাদের ক্ষেত্রে এই গাড়িগুলো দেওয়া হয়েছে। এই গাড়িগুলো হচ্ছে সরকারিভাবে মূল্য হচ্ছে ২০ লক্ষ টাকা। যারা মায়েরা নিচ্ছেন, মহিলাদের জন্য 60% সাবসিডি আছে, পুরুষদের জন্য 40% সাবসিডি আছে। এবার মহিলার সংখ্যার দিক করে দেখা যাচ্ছে মহিলারা অনেক বেশি, এবং মৎস্য চাষের সঙ্গে যুক্ত হয়ে, মৎস্য পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু যথেষ্ট অর্থনৈতিক সমৃদ্ধি করছে। তাই মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জন্য উন্নতি সাধনের জন্য, উন্নয়নকে আরও গতিশীল করার জন্য আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকার উভয় যৌথ প্রচেষ্টায় যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা সাধুবাদ জানাই। আগামী দিনে আমরা মনে করি রামনগর ১ নম্বর ব্লক ২৫টা ব্লকের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর ১ নম্বর ব্লক মৎস্য আহরণ জায়গা, যে জায়গার উপর নির্ভর করে মৎস্যচাষীরা হাজারো হাজারো মৎস্যচাষী থাকেন, সেই জায়গায় ট্রান্সপোর্টিং ব্যবস্থার সুবিধা হওয়ার জন্য তাতে সমস্ত মালটা সঠিক জায়গায় সঠিক সময়ে এবং নষ্ট না হয়ে তাকে পৌঁছানোর যে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগ্রহী হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটুকু আমরা সাবসিডি দিচ্ছি, ১২ লক্ষ টাকা সাবসিডি মায়েরা পাচ্ছেন এবং পুরুষরা পাচ্ছে আপনার 40%, অর্থাৎ ৮ লক্ষ টাকা সাবসিডি পাচ্ছেন। আমি মনে করি এরা আরও উৎসাহিত প্রদান করবেন এবং উৎসাহিত হবেন আগামী দিনে এই মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে, আর আগামী দিনে আরও মৎস্য চাষিদের যথেষ্ট উন্নতি সাধন। মহিলারা বিশেষ করে এর দ্বারা অনেকটা উপকৃত হচ্ছে। তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বা অগ্রগতির ক্ষেত্রে কতটা উপকার হবে এই প্রকল্প? আপনারা সবাই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলাদের সশক্তিকরণ করার জন্য যে উদ্যোগগুলি গ্রহণ করেছিলেন, সে মধ্যে তার যেমন আনন্দধারা এসএসজি গ্রুপের মাধ্যমে, আনন্দধারার মাধ্যমে কোটি কোটি টাকা, আমার ব্লকেই শুধু আমরা আজকে দাদন করেছি একটি বছরে ১৬৭ কোটি টাকা। তেমনি মৎস্য চাষিদের ক্ষেত্রেও আজকে বান পিরিয়ডে, এই ব্যান পিরিয়ডের মধ্যে আজকে ১০,০০০ করে মৎস্যজীবীরা মৎস্য আহরণ যারা করেন তাদের ১০ টাকা করে তিনি ২ মাসের জন্য দিয়েছেন। তেমনি মৎস্যচাষীদের আরও উৎসাহিত করার জন্য আজকে ট্রলার থেকে, লঞ্চ থেকে, জাল থেকে শুরু করে এবং মৎস্য চাষ করার জন্য জাল থেকে শুরু করে, হাঁড়ি থেকে শুরু করে এবং পালাবাটখা থেকে শুরু করে এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে আরও বেশি উন্নতি সাধন যাতে সঠিকভাবে পৌঁছাতে পারে, তার জন্য আজকে ১২ চাকার গাড়িও দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি মনে করি আগামী দিনে আমাদের বাংলা এই মৎস্য চাষের সঙ্গে আরও বেশি উৎসাহিত হয়ে এই কাজে লিপ্ত হবে। রামনগর ১ পঞ্চায়েত সমিতির তরফ থেকে মৎস্য দপ্তরের তরফ থেকে একটি বিশেষ পরিষেবা প্রদান করা হলো, গাড়ি দেওয়া হলো। কি বলবেন এই পরিষেবা কতটা ইতিবাচক? বঙ্গীয় মৎস্য যোজনা প্রকল্পের মাধ্যমে আজকে আমাদের দীঘা উপকূলবর্তী রামনগর ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে এই এলাকার ১৬ জন মৎস্যজীবীদের হাতে আমরা তাপ নিরোধক একটা গাড়ি তুলে দিলাম, যার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য এই এলাকায়, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা এটা আমাদের, এবং এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় যিনারা মৎস্যজীবীর সঙ্গে যুক্ত রয়েছেন, যিনারা মাছ ব্যবসার সঙ্গে বিশেষ করে যুক্ত রয়েছেন, তারা যে সমুদ্র থেকে যে মাছটা আনেন, সেই মাছটাকে সুরক্ষিত করার লক্ষ্যে